আর এই হচ্ছে রাস্তার ধারে আমাদের পুরো কাটরা মসজিদ। ওকে, তো ভিতরে যাওয়ার ইচ্ছে ছিল না আমাদের এই মহাপুরুষের জন্য, ভিতরে জোর জবরদস্তি যেতেই হলো। এই যে আমাদের মহাপুরুষ আগে আগে হাঁটছে, আর একটা মহাপুরুষ এই সাইডে আছে। তো যখন ভিতরে আসলামই তখন তোমাদেরকেও দেখিয়ে দিই যে ভিতরটা কেমন। হ্যাঁ, দেখতে থাকো তোমরাও। তো এই হচ্ছে আমাদের ভিতরকার অবস্থা। সামনে দিছ সোজা চ। কি হাঁটবি আর কতবার হাঁটবি? হাঁটতে ভালো লাগছে? হাঁট। খাবারটা তাড়াতাড়ি হজম হবে রে, আজকে সকাল থেকে তেল ভাজা জিনিস করছি। বহুত দিন পর আমি ভিতরে ঢুকলাম, বুঝলি? বহুত দিন পরে আমি ভিতরে পারে গেছি। এই হচ্ছে আমাদের কাটরা মসজিদ। হ্যাঁ, যারা যারা তোমরা আমাদের ব্লগ দেখছো, এই যে দেখো, এটাই আমাদের পুরোটা কাটরা মসজিদ, যেটা আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য হিসাবে দাঁড়িয়ে আছে। যারা বাইরে থেকে দেখছো তারা একবার আসো মুর্শিদাবাদ, ঘুরে যাও আমাদের এখান থেকে এবং জানাও কেমন লাগছে এলাকা। পুরো সুন্দর পরিবেশ, পার্কের মতো পরিবেশ। তবে একটা সময় ছিল যখন এখানে এখানে একটা সময় ছিল যখন নামাজ পড়তো সবাই। এখন আর নামাজ পড়ানো হয় না এখানে, কিন্তু এখন স্মৃতিসৌধ রয়ে গেছে এখনো। এখন টুরিস্ট স্পট হয়ে গেছে, এরা সব বাইরে থেকে লোকজন আসে দেখে। ভিতরে আসার ইচ্ছে তেমনটা ছিল না, তারপরেও ভিতরে এখন এই যে ভেতরটা ঘুরছি। আবহাওয়া, আকাশের আবহাওয়া খুব সুন্দর হয়ে আছে এখন, দারুণ আবহাওয়া হয়ে আছে আকাশের। চারিদিকটা খুব সুন্দরই লাগছে, খুব সুন্দর পরিবেশ, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আকাশের ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর ওয়েদারে হয়ে আছে আকাশের ওয়েদার। দারুণই লাগছে চারিদিক। ভিতরে আস্তে আস্তে চলে এলাম পুরো ভিতরে। এটা হচ্ছে আমাদের পুরো ভিতরের লুক, আর এদিক থেকে হচ্ছে আমাদের এই কাটরা মসজিদ। তো এখন আছি এই যে ভিতরে। এই যে পুরোটা কাটরা মসজিদের অংশ। এদিক থেকে গেট, ওইদিকেও গেট আছে, এদিকেও গেট আছে। আমরা যেখানে উঠছি এর নিচে একটা কবরও আছে। এটা অফ, লাইট অফ, লাইট অফ, 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 ওকে। এখন যে সিঁড়িটার উপরে দাঁড়িয়ে আছি আমরা, এর নিচে একটা কবরও আছে তার উপর দিয়ে এটা। এবার আমরা মসজিদের ভিতরের অংশটা দেখব। খুব সুন্দর কারুকার্য, ঐতিহাসিক যে সমস্ত স্মৃতিসৌধ রয়েছে সেগুলো সব কিছুই খুব সুন্দর কারুকার্যভাবে বানানো। প্রত্যেকটা জিনিসই কারুকার্য করে বানানো, আর খুবই সুন্দর আর্টিফ্যাক্ট। ভিতরটা খুব সুন্দর দেখতে। যত বড় মধ্যেটা দেখছো, এখানে পুরোটাই নামাজ পড়া হতো একটা সময়, বাট এখন আর এখানে নামাজ হয় না। এখন একটা টুরিস্ট স্পট বানিয়ে দেওয়া হয়েছে এটাকে। এখানে লোকজন আসে, ঘোরে। মসজিদের ভিতরের অংশটা দেখাচ্ছে এবার, থামো তোমরা। মসজিদের ভিতরের অংশটা দেখায়। এই যে হচ্ছে আমাদের মসজিদের ভিতরের অংশটা। এই যে এর উপরেও আরও কয়েকটা গম্বুজ ছিল যেগুলো ভেঙে গেছে ওপর থেকে, এখন দুটোই রয়েছে। এগুলো সব ভূমিকম্পে ভেঙেছে। এখানে নামাজ পড়ানো হতো। এই যে মসজিদের ভিতরের অংশ, আর এখান থেকে পুরো বাইরেটা এখান থেকে এই যে। এদিক দিয়ে চল। বৃষ্টি হয়েছে না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একেবারে আছে।
ওইদিকে দেওয়ালগুলো মনে হয় হালে একটুখানি মোছামুছি করেছে, বুঝলি, এ দুটোকে, ওই জন্য একটুখানি চকচক করছে এই দুটো দেওয়াল দুটো। হ্যাঁ, ওই কালারটার মতো যদি এইগুলো সব হয়ে যায় কি না, তাহলে খুব সুন্দর লাগবে। হুম, এসেছিলাম বহরমপুরে, কিছু কাজ ছিল, তো আমাদের বাড়ি যাওয়ার রাস্তার পথেই আমাদের কাটরা মসজিদ পড়ে। আমরা সেই কাটরা মসজিদে দাঁড়িয়ে গেছি। কায়েমের ভিতরে ঢোকার খুব ইচ্ছে হলো, তাই আমরা এখন ভিতরে ঢুকেছি। ঢুকে ঘুরে দেখছি, বাড়ির পাশেই তো, তাই ঢোকা হয় না, সামনে দিয়ে চলে যায় প্রত্যেকবার। তো এবার কায়েম বাবুর ইচ্ছে হয়েছে যে ভিতরে ঢুকবে, তাই আমরা ভিতরে ঢুকেছি মসজিদের। এই যে ভিতরটা দেখো, তাই তো তুই ধরে দিস, ধরে দিতে পারলি তো ভালো। এটা হচ্ছে আমাদের মসজিদ থেকে বাইরেকার রাস্তা, ওইটা মেন রাস্তা যেটা আমাদের ভাওনা দিকে যাচ্ছে, আর মেন রাস্তার ধারেই হচ্ছে আমাদের এই কাটরা মসজিদ। যারা তোমরা মুর্শিদাবাদের বাইরে থেকে দেখছো, তারা অবশ্যই আমাদের মুর্শিদাবাদ আসো এবং ঘুরে দেখো, খুব সুন্দর লাগবে মুর্শিদাবাদ। শুধুমাত্র কাটরা মসজিদই না, আরও অনেক কিছুই রয়েছে আমাদের মুর্শিদাবাদে, যেগুলো তুমি অনলাইনে সার্চ করলে দেখতে পাবা। তো যদি তোমাদের মুর্শিদাবাদ ঘোরার ইচ্ছে হয়, তাহলে ঠান্ডার সময় আসো এবং পুরো মুর্শিদাবাদ ঘুরে দেখো, অবশ্যই ভালো লাগবে। এই হচ্ছে আমরা তিনটে হনুমান, যারা সারাদিন কাজকর্ম করার পরে বাড়ি যাওয়ার পথে নেমে গেছি আমরা কাটরা মসজিদে। তো মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল, এবারে হাঁটবো বাড়ির দিকে। এটাই মেন রোড, আর এই হচ্ছে রাস্তার ধারে আমাদের পুরো কাটরা মসজিদ। মেন রোডের গা ঘেঁষেই হচ্ছে আমাদের কাটরা মসজিদ। এই যে, চলেন তাহলে একটু হাজারদুয়ারি দেখিয়ে দেবো নাকি আপনাদের দুজনকে। চল।